नमस्कार बंधुरा आमी शुक्ला आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमरा प्रत्येके नानान देश विदेशेर खाबार खेते पछंद करी, सेई रकमई आमार आजकेर रेसिपि गुजराटेर खमन ढोकला। एटा बानानो खूबई सहज एबं खेतेও अत्यंत सुस्वादु। ब्रेकफास्टे बानिये नेওয়া যায়। एटा बानाते खूबই कम समय लागे। आसुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि गुजराटेर स्पेशल खमन ढोकला। ढोकला बानाबार जोन्नो निये नेब 2 কাপ छोलार डालेर बेसन। একটা ছাঁকনিতে নিয়ে বেসনটা ভালো করে চেলে নেব। ছাঁকনিতে নিয়ে যদি বেসনটা চেলে নেওয়া হয় তাহলে বেসনের ব্যাটারটা তৈরি করতে সুবিধা হয়, দলা পাকিয়ে যায় না। বেসনের যে কোনো ব্যাটার যদি তৈরি করেন তাহলে সব সময় চেষ্টা করবেন বেসনটাকে চেলে ব্যবহার করতে, তাহলে ব্যাটারটা খুব মসৃণ হয়। বেসন চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দেব 1 চামচ চিনি, 1 চামচ আদার পেস্ট, 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে বেসনটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ পাতিলেবুর রস, এটাকেও বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে সমস্ত জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করবেন। ব্যাটার তৈরি করার সময় একই দিকে ঘুরিয়ে জোরে জোরে ফেটাবেন, তাহলে ধোকলা স্পঞ্জি হবে। ব্যাটার তৈরি হয়ে গেছে। যে পাত্রে ধোকলাটাকে স্টিম করব সেই পাত্রটাকে রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপর ঢাকা দিয়ে ফ্লেমটা লো করে 10 মিনিট গরম করে নেব। ধোকলার ব্যাটারটা সাইডে করে রেখে দিলাম। একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে চারিদিকে মাখিয়ে দেব। ধোকলার ব্যাটারে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম তেল। তেল দিলে ধোকলার মধ্যে ময়েশ্চার ভাবটা খুব ভালো হয়। তেলটা দিয়ে ব্যাটারটা আরও একবার ফেটিয়ে নেব। ব্যাটারের মধ্যে সবশেষে দিয়ে দেব 1 চামচ ইনো। ইনো দিলে ধোকলা খুবই স্পঞ্জি হয়। ইনো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিলাম। ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাটারটাকে ঢেলে দিতে হবে কেক টিনের মধ্যে। সবটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা কড়াইয়ের মধ্যে। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ব্রেক হতে দেব। 20 মিনিট পর আমাদের ধোকলা অলমোস্ট ডান। আমি ঢাকা খুলে নিয়েছি, একটা ছুরির মুখ ঢুকিয়ে দেখে নিচ্ছি ধোকলাটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। দেখুন একদম ক্লিন ছুরিটা বেরোচ্ছে, তার মানে আমাদের ধোকলা কিন্তু একদম সুন্দরভাবে ব্রেক হয়ে গেছে। এটাকে 10 মিনিট রেখে দেব ঠান্ডা হবার জন্য। 10 মিনিট পর আমি ধোকলার টিনটা বের করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে সাইডে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ধোকলাটাকে সহজে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে পারি। এবার কেক টিনটার ওপর একটা প্লেট রেখে উল্টো করে ধোকলাটাকে রেখে দেব। দেখুন ধোকলা খুব সহজে বেরিয়ে এলো। এবার ছুরি দিয়ে ইচ্ছে মতো শেপে কেটে নিচ্ছি। আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। দেখুন ভীষণই স্পঞ্জি হয়েছে আর জালিগুলো দেখা যাচ্ছে। একটা তড়কা প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা সর্ষে, দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা আর দেব 4টে কাঁচা লঙ্কা। লো ফ্লেমে এগুলো একটু ভেজে নেব। কাঁচা লঙ্কার কারি পাতা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল।
জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি আর দেব 1 চামচ নুন। নুন কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে এই সিরাপের টেস্টটা ভালো হয় না। একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর এটা ছড়িয়ে দেব ধোকলার ওপর। একটা কথা মনে রাখবেন, যখন এই সিরাপটা ছড়াবেন তখন এই সিরাপটা যেন বেশি গরম না থাকে আর ধোকলাটাও যেন বেশি গরম না থাকে, দুটোই যেন হালকা গরম থাকে। সমস্তটা ছড়িয়ে দিলাম। নারকেল কোড়া থাকলে সেটাও দিতে পারেন। তৈরি হয়ে গেল একদম স্পঞ্জি খমন ধোকলা। দেখুন ধোকলাটা খুবই স্পঞ্জি তৈরি হয়েছে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।